তো আমার এই ভিডিওটা কোনো কম্প্যারিজন ভিডিও না। আসলে আমি মানিক চানের পোলাওয়ের সাথে অন্য কোন খাবারের তুলনা করব তা বুঝতে পারছিলাম না। যে খাবার মানিক চানের মতোই এতটা ভাইরাল, যার টাইমিং এর সাথে মিলবে এবং আইটেম সেম থাকবে। তো আজকের ভিডিওতে আমি শুধু মানিক চানের পোলাওয়ের টেস্টটাই চেক করব যে আসলে এত ভাইরাল এবং এত জনপ্রিয়তার কারণ কি, এবং মানুষ যে ভোর 3টা-4টার দিকে এটা লাইন ধরে খায়, এটার পিছনে আসলেই তাদের খাবার কি এতটাই মজাদার, নাকি এটাও পুরান ঢাকার অন্য সব খাবারের দোকানের মতোই শুধু ঐতিহ্যের নামে হাইপ। যাই হোক, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখন আর সেই ভোর 3টা বাজে ভিড় ঠেলাঠেলি করে এদের খাবার খাওয়া লাগে না। এখন রাত 9টায় শুরু করেন এরা। তবে এখনো চাহিদার তুঙ্গে থাকায় আপনি শুধু এসে পড়লে এখানে খেয়ে যেতে পারবেন না, আপনাকে ওনাদের বিকাশ নাম্বারে টাকা অগ্রিম পাঠিয়ে দিতে হবে। অন্তত আপনি যেদিন খাবারটি খাবেন সেদিন বিকেল 4টা অথবা বিকেলের মধ্যে আপনাকে বুকিংটা কনফার্ম করতে হবে, তাহলে আপনি ওই দিন খাবারটা খেতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে ওনাদের বিকাশ নাম্বারটা দিয়ে রাখছি, আপনারা এই নাম্বার থেকে ওনাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন। তো সপ্তাহে 6 দিন তারা 6টা আইটেম করে থাকে। শুক্রবার থাকে তাদের বন্ধ। আমি বুধবার খেয়েছি, এদিন ছিল মুগ ডাল দিয়ে খাসির তরকারি এবং সাদা পোলাও। একটা জিনিস একটু ইন্টারেস্টিং লেগেছে, ইউটিউব ভিডিওতে অন্যান্য সবার ভিডিওতে এত ভিড় আর এত হাইপ দেখা গেলেও আমি যেদিন গিয়েছিলাম সেদিন তত একটা ভিড় কিন্তু ছিল না। যারা ছিলেন তারা আরামসে বসে খাচ্ছিলেন। তবে মানিক চানের পোলাও খেতে এসে একটা খারাপ দিক হচ্ছে তাদের বসার যে সেটিংটা, সেটা হচ্ছে রাস্তায় চেয়ার লাগিয়ে, আর যা অনেকটা অন্ধকারের মধ্যেই আপনাকে খাওয়া লাগবে। কারণ যেই গলিতে তারা খাবারের ব্যবস্থা করেছেন সেখানে রাত 9টার দিকে দোকানপাট বন্ধ থাকে এবং এমন অবস্থায় লাইটিং তেমন একটা থাকে না, এবং যা নিয়ে তারাও খুব একটা মাথা ঘামায়নি। খাবার নিয়ে গিয়ে আমি বসার জায়গা খুঁজতেছিলাম, কিন্তু যার জন্য একটু বেগ পেতে হয়েছে আমার, কারণ মানুষজনের যথেষ্ট পরিমাণ লাইন থাকে। মিনিমাম যা সিটিং অনুযায়ী কত, আপনাকে যদি বসে খাবার খেতে হয় তাহলে হয়তো সিট খালি থাকতে হবে, অথবা আপনাকে ওই সিটের আগে দাঁড়িয়ে থাকতে হবে, কেউ উঠলে আপনি সেই খাবারটি সেখানে বসে খাবেন। খানিকটাক্ষণ খাবার নিয়ে দাঁড়িয়ে থাকার পরে বসার চেয়ার পেয়েছি, আর যেখানে বসেছি সেই জায়গাটা অনেকটাই অন্ধকার, তাই খারাপ ভিডিওর জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই হচ্ছে বিখ্যাত মানিক চানের পোলাও, যার জন্য মানুষ রাত করে ভিড় জমায় আর খেতে হয় টাকা অগ্রিম দিয়ে। এক প্লেট পোলাও সাথে একটা ভালো মাটনের পিসের সাইজ এবং তরকারির ঝোল, সবকিছুর কম্বিনেশন এই প্লেটটার দাম তারা নেবে 200 টাকা। তবে এখানে একটা জিনিস বলার আছে আমার, সেটা হচ্ছে আমি অনেক ফুড ব্লগারদের ভিডিও দেখেছি, তারা শুধু খাবারের প্রাইসটাই বিকাশ করে। তবে আমাকে কিন্তু তারা স্ট্রিক্টলি বলে দিয়েছে যে খাবারের প্রাইসের সাথে এই বিকাশে ক্যাশ আউট চার্জটাও তাদেরকে পাঠিয়ে দিতে হবে। যাই হোক, এই এক প্লেট পোলাওর সাথে তারা সালাদ হিসেবে দিয়েছে শুধু 1 পিস লেবু। এটা কিন্তু অন্যায়, অনেক বড় অন্যায়। আপনাদের যথেষ্ট পরিমাণ নাম আর ক্রেজ আছে এবং ক্রাউডও আছে, সো আপনারা চাইলে কিন্তু সালাদের ব্যবস্থা করতেই পারেন। প্রাইস যদি মনে হয় যে না 200 টাকা আপনাদের কম হয়ে যায়, লস হয়ে যায়, প্রয়োজনে সালাদের জন্য আপনারা 10-20 টাকা এক্সট্রা নিতে পারেন। সো যে 1 পিস লেবু তারা দিয়েছিল, এটা অবশ্য সালাদ হিসেবে গণাও চলে না। যাই হোক, পোলাও ছিল এত গরম যে মাংস ঠিক মতো ছেড়া যাচ্ছিল না, কারণ মাংসটা তারা সম্ভবত অনেক সময় নিয়ে জাল দিয়ে রান্না করেছে। মাংস এতই নরম হয়ে গেছে যে মাংস ধরার আগেই খুলে পড়ছিল। আর এই 200 টাকার প্লেটে আপনারা শুধু 2টা আইটেমে পাবেন, পোলাও এবং একটি মাটনের পিস, অর্থাৎ এই মাংসের পিস। তো চলেন আগে পোলাওটা দিয়ে শুরু করি। পোলাওয়ের স্বাদ অতুলনীয়, এত মজার এবং এত অ্যারোমা আছে, অর্থাৎ এত ঘ্রাণ আছে, যা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যদি এই পোলাওটাই শুধু আমাকে দিয়ে দিত, আমি শুধু শুধু এই পোলাওটা উইদাউট এনি তরকারি খেয়ে ফেলতে পারতাম। তো এই পোলাওটা মুখে নেওয়া মাত্রই আমার কাছে মনে হয়েছে অপূর্ব স্বাদ। তাছাড়া পোলাওটা যথেষ্ট পরিমাণ ঝরঝরেও ছিল। আর মাংসের কথা যদি বলি, মাংসের রং, মাংসের ঘ্রাণ একদম 100-100। মুখে এর স্বাদ একদম লারে লাপ্পা। মাংসটা আমার কাছে এত ফ্রেশ লেগেছে এবং এত টেস্ট লেগেছে যে কি বলবো। আর এই মাংসের সাথেই মুগ ডাল দিয়ে রান্না করা যে ঝোলটা, সেটাও ছিল খুবই মজাদার। আর কি একটু হলেও আপনাকে বাবুর্চির হাতের যে জাদুটা, সেটা ফিল করাবে। মনে হবে না যে কোনো জায়গার যে কারো রান্নাই খাচ্ছেন আপনি। সাথে কাঁচা লেবুর রস অ্যাড করে এই খাবারের স্বাদ হয়ে যায় এক কথায় দুর্দান্ত। তো 200 টাকায় আমি বলবো একদম পয়সা উসুল। এবং পার্সোনালি ইউটিউবারদের করা কোনো ভিডিও দেখে হাইপ কোনো লোকেশনের খাবার খেতে গিয়ে আমার কাছে পার্সোনালি এটা খুবই ভালো লাগলো। তবে আমার সাথে যাওয়া আমার ক্যামেরাম্যান, আমার ছোট ভাইজান, তার একটু দ্বিমত ছিল। কারণ হচ্ছে তার প্লেটে যে মাটনের পিসটা পড়েছিল, তার মতে সেটা ছিল একটু ছোট। অ্যাকচুয়ালি আমার মতো সেটা একটু ছোটই ছিল। যদিও দেখে আমার মনে হয়েছে যেহেতু তারা অনেক দীর্ঘ সময় ধরে অল্প আঁচে রান্নাটা করে, তাই হয়তো মাংসটার কিছু অংশ খুলে রয়ে গেছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই মানিক চানের পোলাওয়ের টেস্ট থামস আপ। প্রথম কথা যদি বলি, এর স্বাদ খুবই ভালো। দ্বিতীয় কথা যদি বলি, ব্যবস্থাপনাও খুবই ভালো। অন্য পুরান ঢাকার হাইপ আপনাকে লাইন ধরে মারামারি করে
টিকিট হাসিল করতে হবে, এমনকি অনেক অনেক জায়গাতে তো টিকিটের ব্যবস্থাও নেই। তো সেই তুলনায় তাদের এই বিকাশ করার মাধ্যমে খাবারটার বুকিং সিস্টেম ইনিশিয়েট, এটা খুবই ভালো একটা দিক। এতে গ্যাঞ্জাম খুব কম হয়, খুব সহজেই খাবার পাওয়া যায়। অন্তত এটা নিশ্চিত থাকবে যেহেতু আপনি টাকা পে করেছেন এবং আপনার অর্ডার কনফার্ম হয়েছে, দ্যাট মিনস আপনি খাবার পাবেন। তবে খাবারের পরিবেশ এবং সিটিংটা একটু ভেজাইল্লা টাইপের। কারণ হচ্ছে ওই যে বললাম যে অন্ধকারের মধ্যে খাবার খাওয়াটা একটা বিরক্তিকর জিনিস। আমি যেখানে খাবার খাচ্ছিলাম, খাবারটা দেখেও খেতে পারছিলাম না। তো মানিক চানের পোলাও আমার কাছে বর্তমানে অবশ্যই রেকমেন্ডেড। বর্তমানে তো অবশ্যই রেকমেন্ডেড। আগের মতো রাত ৩-৪টা হলে আমি অবশ্যই এই খাবার খেতে যেতাম না, কারণ কোনো খাবারে রাত ৩-৪টা বাজে লাইন ধরে খাওয়ার জন্য ভ্যালু ফর মানি না। বাট যেহেতু এখন রাত ৯টা বাজে পাচ্ছেন এবং আপনার এই বুকিং সিস্টেমটাও অ্যাভেলেবেল আছে, তো আমি বর্তমানে মনে করি এই খাবারের স্বাদ অনুযায়ী অবশ্যই পুরান ঢাকা যদি আপনি কখনো খাবারটা খেতে চান, অবশ্যই যেতে পারেন। তবে কাস্টমারের উপর দয়া করে যদি এই মানিকচান কাকা একটু সালাদের ব্যবস্থা করে দিত, সামহাও একটু আর কি সুসা টোসার ব্যবস্থা করে দিত, তাহলে এটা একদম পারফেক্ট হয়ে যেত। যাই হোক, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একজন নিউ ফুড কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমাকে একটু সাপোর্ট করবেন। আমার চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিবেন ভিডিওটিতে, এবং আপনার যা ইচ্ছা হয় কমেন্ট একটু জানিয়ে দেবেন আমার পরবর্তী ভিডিও আমি কি নিয়ে বানাবো, অথবা আপনারা অন্য কোন রেস্টুরেন্টের ভিডিও দেখতে চাচ্ছেন, কম্প্যারিজন দেখতে চাচ্ছেন, আমাকে একটু জানিয়ে দেবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এন্ড যেখানে খাবার সেখানে উৎপাত। দাদা দিম ওরে না, এই পোলাও ভাত বেশি খাইয়ে লাভ আছে, মাংস দেন, মাংস দেন। বাজান আগে প্লেটের গুলি শেষ করো,